কিছু বিষাক্ত গ্যাস কিন্তু তৈরি হয়। এই প্রবলেমটা যদি আপনার ট্যাঙ্কে এসে যায়, আপনি কিন্তু জল চেঞ্জ করবেন, মাছ চেঞ্জ করবেন, খাবার চেঞ্জ করবেন, মেডিসিন দিন, যাই দিন, আপনার মাছ মরবে। নমস্কার বন্ধুরা, রাহুলস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা অনেক রিকোয়েস্টে আপনাদের জন্য বানানো, এবং এই ভিডিওটা বানানোর জন্য আমাকে অনেক কিছু ইনফরমেশনও গ্যাদার করতে হয়েছে। এই যে এখনকার টাইম আসছে, হঠাৎ এই কিছুদিন এখন তো এই নতুন যে ঝড়টা এলো ইয়াস, এবং তার আগেও মোটামুটি বৃষ্টি তো হচ্ছিল। বর্ষা এখনও যদিও ঢোকেনি, তাও ঢোকার একটা টাইম এসে গেছে। এবার এই গ্রীষ্ম শেষের দিক বলা যেতে পারে সেই অর্থে, আর বর্ষা শুরু দিক বলা যেতে পারে। তো এই টাইমটাই একটা জিনিস দেখা যাচ্ছে সবার, যারা আউটডোরে মাছ পোষে তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা দেখা যাচ্ছে যে মাছ প্রত্যেক দিন 8টা 9টা 10টা 15টা করে মারা যাচ্ছে। ধরুন কারো চৌবাচ্চা আছে, বড় চৌবাচ্চা, সেই চৌবাচ্চা আউটডোরে আছে, সেখানেও মাছ প্রত্যেক দিন মারা যাচ্ছে। তারা অনেকেই মানে আমাকে কমপ্লেন করছিল, এবং এই জিনিসটা আমি মোস্টলি যেগুলো দেখলাম আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের দেশ থেকে অনেকজন আমার কাছে এই ব্যাপারটা, এই প্রবলেমটা নিয়ে এসছে। রিসেন্ট এখন বাংলাদেশ থেকে অনেকজন আমাকে সেম প্রবলেম এবং তাদের যে সেট আপের ব্যাপারগুলো কী হয়েছে, সেট আপের বিস্তারিত ভিডিও এবং ছবি দিয়ে আমার কাছে ব্যাপারগুলো নিয়ে এসেছিল। এবং আমি এখানে সবগুলোকে আলোচনা করে এবং সবগুলোকে বিশ্লেষণ করে যেটা দেখলাম যে সবার প্রবলেম কিন্তু এক নয়, ঠিক আছে? তো এখানে মোটামুটি 3 থেকে 4 ধরনের প্রবলেম, প্রত্যেকের আলাদা আলাদা প্রবলেম আমি এখানে ফেস করেছি। তো সেই প্রবলেমগুলো আমি এখানে এক এক করে মানে বলবো, এবং সেই প্রবলেমগুলো সলিউশনও এক এক করে আমি এই ভিডিওতে বলে দেবো, তাতে আপনাদের যে এগুলোর মধ্যে যে প্রবলেমটার জন্য এই মাছগুলো মারা যাচ্ছে, সেগুলো আপনারা পার্টিকুলার ওই প্রবলেমটাকে ডিটারমাইন করে, আইডেন্টিফাই করে আপনারা তাহলে সেইভাবে তার সলিউশনটা করে নিতে পারবেন, ঠিক আছে? তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে যে সকল প্রবলেমগুলো এসছে, সেই প্রবলেমগুলো এক এক করে বলবো এবং তার সলিউশন আমি বলতে থাকবো। তো প্রথম যে জিনিসটা আপনাদের মানে আমার মনে হয়েছে সব থেকে আগে বলা উচিত, 1 নম্বরে যে প্রবলেমটা রাখা উচিত, এবং যে মেন রিজন, মানে এই যে আমার কাছে যতগুলো কেস এসছে, অ্যারাউন্ড 26টা কি 28টা মতো কেস এসছে, এবং এই 26টা থেকে 28টার মধ্যে কেসের মধ্যে মোটামুটি যেটাকে বলবো 60% রিজন সেম, মানে ওই 26টা 28টা কেসের মধ্যে 60% সেম রিজনের যে কেসটা এসছে, সেইটাকে আমি 4 নম্বরে রাখতে চাই। তার আগে তিনটে যে প্রবলেম সেগুলো বলবো এবং তার সলিউশনটা বলতে থাকবো। প্রথম যে জিনিসটা হয় সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে যে এই টেম্পারেচার। যাদের আউটডোরে সেট আপ আছে, টেম্পারেচারে কী হয়, মাছেদের ক্ষেত্রে যে প্রবলেমটা শুরু হয়, টেম্পারেচার যখনই একটু তারতম্য শুরু হয়, তখন কি হয়, ট্যাঙ্কে ধরুন আউটডোরে সেট আপ আছে, আউটডোরে সেট আপে আগে মানে গ্রীষ্মকালে একটা টেম্পারেচার অ্যারাইজ করছিল, রিসেন্ট বর্ষা হয়েছে, ঠান্ডা পড়েছে, আবার টেম্পারেচার কিছুদিন পরে তো রোদ হয়েছে, অ্যারাইজ করেছে। তো এই একটা ইস্যু হলে কি হয়, মাছের একটা টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশন জনিত কারণ দেখা যায়, তার ফলে কিন্তু মাছ মারা যেতে থাকে। এটাও একটা অন্যতম কারণ, এবং এই কারণটা আমি যাদেরকে বলেছিলাম যে টেম্পারেচারের এই ইস্যুটা তোমাদের কি এটা হয়েছে, তো তাদের মধ্যে বেশ কিছুজন আমাকে বলল যে হ্যাঁ, এটা আমার একটা কারণ হতে পারে। তখন তারা কিন্তু এই জিনিসটাকে সলিউশনটা তারা করলো, এবং তারা সেখান থেকে কিন্তু রিকভার করে গেছে, এবং 1 সপ্তাহ পর আমাকে তারা জানিয়েছিল যে এখন আর কিন্তু আমাদের আর মাছ মারা যাচ্ছে না। এই যে প্রবলেমগুলো শুরু হয়েছিল না, এই প্রবলেমটার জন্য কিন্তু অনেকে এই ফিশ কিপিং হবিটাকেই মানে পুরো সেট আপ যত কিছু আছে সব কিছু বিক্রি করে দিচ্ছিল, অনেকে মাছ যা আছে সব তো মানে এগুলো বন্ধ করে দেওয়ার জায়গায় চলে যাচ্ছিল। সেই জন্য আমি বলবো আপনাদের ভয়ের কিচ্ছু নেই, আমি প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তো এর সলিউশনটা কি, দেখুন, টেম্পারেচার যেহেতু ফ্ল্যাকচুয়েশন হচ্ছে, আউটডোরে একটা হিটার লাগানো কিন্তু মানে সহজ নয়।
তো সেক্ষেত্রে আউটডোরে আমি হিটার লাগাতেও বলবো না। সেক্ষেত্রে আপনাদের একটা সহজ যেটা জিনিস আমি করতে বলবো সেটা হচ্ছে আপনার যে আউটডোরে চৌবাচ্চা আছে বা যেখানে মাছ রেখেছেন এরকম জায়গায় হতে পারে, যেটা আমি আবার দেখাতে চেষ্টা করবো, আমি যেখানে দেখাই এরকম জায়গায় আমি রাখি। ওই যে পাশে দেখুন আর একটা জায়গা আছে, আরও একটা দূরে আছে, সেটা আমি আর দেখাচ্ছি না, আমি ওকে খুলতে হবে বলে, তো আমি পরে সেগুলোকে দেখাচ্ছি ওপেন করে। এই যে জায়গাগুলো দেখছেন এরকমভাবে যদি আপনারা রাখেন সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের বিশেষ কোনো ফ্ল্যাকচুয়েশন হয় না। এবার যেটা সমস্যা হয় ডাইরেক্ট লাইট পড়ে বা ডাইরেক্ট খোলা জায়গা যেখানে একদম ডাইরেক্ট, আমার এখানে দেখলেন কোনো মানে শেড আছে, গাছের ছায়া আছে, তো সেক্ষেত্রে আপনাদের সলিউশনটা হচ্ছে এক্ষেত্রে উপরে তিরপল জাতীয় কিছু একটা দিয়ে দিন, মানে একদম উপরে, যাতে ওখানকার মধ্যে রোদটা ডাইরেক্ট না পড়ে। এই জিনিসটা করে দিলে কিন্তু আপনার মাছের এই যে মরণ হার কমে যাবে। তো এবার এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে যে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতি। তো অনেকেই আমাকে যারা সেটআপের ভিডিও পাঠিয়েছিল অনেকের কিন্তু ট্যাঙ্কের মধ্যে গাছ ছিল। সো গাছ যখন আছে ট্যাঙ্কে, জলের তলায় যে সকল গাছগুলো জন্মায় অ্যাকোয়াটিক প্ল্যান্ট বলা হয় সেই সকল গাছগুলোকে, তো গাছ যখন আছে সেই গাছ জলের বা সেই সেটআপের মধ্যে অক্সিজেনের ঘাটতি কিন্তু হবে না। সেই সেন্সে যাদের অক্সিজেনের ঘাটতি হবে না তাদের জন্য এই প্রবলেমটা নয়, যাদের গাছ রেখেছেন তাদের জন্য নয়, কিন্তু যাদের গাছ নেই, যাদের ওই এক্সট্রা বাবলস দিতে হয়, এগুলো করতে হয়, তাদের জন্য এই প্রবলেমটা হয়। তো এতদিন হয়নি কেন, এখন হচ্ছে কেন, সেটা আবার আগের কারণটাই ফিরে যেতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচার। যখন এই টেম্পারেচার বাড়ে, জলের টেম্পারেচার আস্তে আস্তে বাড়ে, মাছ অ্যাডজাস্ট করতে পারে না। মাছ কি করে, টেম্পারেচার বেড়ে গেলেই মাছ তলায় চলে যায়, কারণ উপরের সারফেসের যে জায়গাটা হয় সেই জায়গাটা কি হচ্ছে, উপরের সারফেসে জলটা গরম হয়, তলার সারফেসের জল কিন্তু ঠান্ডা থাকে। প্রথমে যাদের যে প্রবলেমটা বললাম তাদেরও একটা সলিউশন বলবো, যাদের জলের যে ডেপথ, গভীরতাটা কম, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা পারলে জলের গভীরতাটা 1 থেকে 2 ফিটের কাছাকাছি রাখুন। তাতে কি হবে, তাতে জল গরম খুব একটা বেশি হবে না এবং গরম হলেও মাছ তলায় গিয়ে আশ্রয় নিতে পারবে। তো এই হলো ব্যাপার। নেক্সট, যাদের গাছ নেই তাদের ক্ষেত্রে আপনাদের যেটা ব্যবস্থা করতে হবে, গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ গাছ যদিও বা না দিতে পারছেন, আগের মতো হাইডিং প্লেস দিন। সেরকম হলে যে অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো যেগুলো উপরে ভেসে থাকে সেগুলো দিন। সেগুলো দিলে কি হবে, মানে যখনই গাছ মানে জলটা ঠান্ডা থাকবে, এবং জল ঠান্ডা থাকলে যেটা কি হয়, মাছেদের মধ্যে যে জলের মধ্যে অক্সিজেনের ঘাটতিটা কম থাকবে, এয়ার বাবল তার সাথে প্রোভাইড করছেন। এই জিনিসগুলো করলে কিন্তু সেকেন্ড যে প্রবলেমটা বললাম এটাও কিন্তু সলভ হয়ে যাবে। ওকে, এবার আমি থার্ড নাম্বার জিনিসটার ওপর বলতে চাইবো। থার্ড হচ্ছে আরও একটা ভাইটাল প্রবলেম, সেটা হচ্ছে অ্যামোনিয়া। অনেকেই এই ভুলটা করেন এবং এটা একটা যে অ্যাকোয়ারিস্টদের যে বেসিক জিনিস, সেটা একটা বেসিক ভুল হচ্ছে অ্যামোনিয়া প্রডিউস। অ্যামোনিয়া কীভাবে প্রডিউস হয় সেটা নিয়ে একটু আমি বলবো, এবং এখান থেকে যে মুক্তি সেটাও আমি বলে দেবো। তো অ্যামোনিয়া অ্যাকচুয়ালি প্রডিউস হয় যখন আমাদের মাছ খাবার খায় এবং খাবার থেকে ওয়েস্ট প্রডিউস করে। ওকে, এই ওয়েস্ট প্রডিউসের জন্য কিন্তু অ্যাকচুয়ালি অ্যামোনিয়া প্রডিউস হয়। অ্যামোনিয়াকে মানে কন্ট্রোল করার ভালো উপায় আমি দুটো বলে দিই। এক হচ্ছে ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি করা। দুই হচ্ছে যে আমাদের আউটডোরে যে সকল ট্যাঙ্কগুলো থাকে সেই ট্যাঙ্কের গায়ে দেখবেন অনেক সময় সবুজ শ্যাওলা পড়ে। এই সবুজ শ্যাওলা কিন্তু জলের থেকে একটা হিউজ অ্যামাউন্টের অ্যামোনিয়াকে অ্যাবজর্ব করে নেয়। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। যে সকল ব্রিডিং ট্যাঙ্কগুলো আপনারা করেছেন, মাছের ব্রিডিং করাচ্ছেন, বা গাপ্পি, মলি, লাইভ বেয়ারারদের যে ট্যাঙ্কগুলো আছে না, তাদের ধারে ধারে যত শ্যাওলা পড়বে সেই জলের মাছ কিন্তু তত ভালো থাকবে, তত হেলদি থাকবে এবং মরার চান্স তত কম থাকবে। তো সেক্ষেত্রে অ্যামোনিয়ার একটা মানে রিডিউস করার একটা উপায় তো বলে দিলাম। সেকেন্ড উপায় কি? সেকেন্ড উপায় হচ্ছে ট্যাঙ্ক সেট আপ করার সময়। যখন দেখছেন ট্যাঙ্ক সেট আপ করার সময় এই কি হচ্ছে, আপনারা নাইট্রোজেন যে সাইকেল মেনটেন করেন না, তো ট্যাঙ্ক সেট আপ করার অন্তত সেট আপ সব কিছু রেডি করলেন, যেমনভাবে করছেন করুন, কিন্তু সেট আপ করার পর অন্তত 7 দিন আপনার ট্যাঙ্কে নর্মাল ব্ল্যাঙ্ক ফেলে রাখুন, জল দিয়ে নর্মাল ব্ল্যাঙ্ক ফেলে রাখুন, মাছ ছাড়বেন না, এবং 7 দিন পর আপনি মাছ ছাড়ুন। এই জিনিসটা করলে কিন্তু আপনার যে অ্যামোনিয়া প্রডিউস হওয়ার পর মাছের যে প্রবলেমগুলো আসছে এগুলো থেকে মাছ কিন্তু বেঁচে যাবে। ওকে, এবার ফাইনাল যেটা বলবো 4 নম্বর, এবং 4 নম্বর বলার আগে অর্থাৎ ফাইনাল মেন প্রবলেম, যেটার জন্য 50 to 60% লোকের প্রবলেম মাছ মারা যাচ্ছে এবং হিউজ অ্যামাউন্টে মারা যাচ্ছে, সেটা বলার আগে তার আগে আরও একটা জিনিস বলে দিই। আর একটা হয় ফুলকা পচন। এই যে টাইমটা হচ্ছে,
এই টাইমে ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ কিছু ব্যাকটেরিয়া আছে যারা অ্যাক্টিভ হয়ে যায় তাড়াতাড়ি। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য ফুলকা পচতে শুরু করে। তো ফুলকা পচলে কী হবে, মাছ চাইলেও অক্সিজেন নিতে পারবে না। এই কন্ডিশনে যেটা মোস্টলি আমাদের কাছে এসছে কেসগুলো, মাছ প্রথম দুদিন ঠিক আছে, খাবার বন্ধ করে দিচ্ছে, খাওয়াচ্ছে না, কোণে গিয়ে বসে যাচ্ছে। 3-4 দিন পর মাছ উপরে গিয়ে খাবি খাচ্ছে, খাবি খাওয়ার পর মাঝে মাঝে টোকা মারছে কেউ, আবার তলায় চলে যাচ্ছে, আবার খাবি খাচ্ছে। এই প্রবলেমটা হতে হতে কিন্তু একটা টাইম দেখা যাচ্ছে মাছ এবার ফ্ল্যাট হয়ে, এভাবে ফ্ল্যাট হয়ে ভেসে যাচ্ছে, ফ্ল্যাট হয়ে ভেসে যাচ্ছে। তো কিছু করার নেই, মাছকে এবার আবার আলাদা, অনেকে জল চেঞ্জ করছে, অনেকে কি করছে, অনেকে জল চেঞ্জ করছে, অনেকে খাবার ওই মেথিলিন ব্লু, তারপরে যে ওষুধগুলো হয় সেগুলোও অ্যাড করছে। যদিও এগুলোতে কোনো কাজ হবে না, জল চেঞ্জ করেও কোনো কাজ হবে না, মেথিলিন ব্লু বা এই জিনিসগুলোতেও কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমাদের করার কি উপায়, সেক্ষেত্রে ওই সাইকেল করাটা কিন্তু অত্যন্ত দরকার। ওকে, তো সাইকেলের পরেই এই প্রবলেমগুলো অ্যাকচুয়ালি সলভ হয়ে যাওয়ার কথা। চলুন এবার আর একটা যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ভেসে যাচ্ছে এগুলো তো বললাম, এখানে একটা গল্প আছে। এখানে আপনার মাছ যখন দেখবেন বারবার জল পরিষ্কার আছে, জল ঘোলা নয়, জল ক্রিস্টাল ক্লিয়ার, জলের মধ্যে অক্সিজেন লেভেল সব কিছু ঠিক আছে, অ্যামোনিয়া নেই, অক্সিজেন লেভেল ঠিক আছে, হার্ডনেস মানে যাকে বলে একদম অ্যাকিউরেট আদর্শ ট্যাঙ্ক, যেখানে মাছ মরার চান্স কিন্তু নেই, সেই জায়গাতেও মাছ মরছে। যেটা রিজন আমি এই যে 4 নম্বরের আগে বলছিলাম, বা যেটাকে আমি এখন ধরে নিচ্ছি 4 বানিয়ে নিচ্ছি, মেন রিজন তো পরে বলবো। তো এইখানে একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, সেটাকে বলা হয় গিল ফ্লুক, অর্থাৎ যে মাছের যে ফুলকা হয়, এই ফুলকার মধ্যে এক ধরনের ফ্লুক হয়। ফ্লুক কি, এক ধরনের প্যারাসাইট, এবং এই প্যারাসাইটটা কি করে, এই ফুলকার মধ্যে থেকে ফুলকাকে খেতে শুরু করে। ফুলকা হচ্ছে মাছের শ্বাস নেওয়ার অঙ্গ। এই শ্বাস নেওয়ার অঙ্গই যদি মাছের কাজ না করে, তখন মাছের মধ্যে ওই সকল অ্যাবনর্মাল বিহেভিয়ারগুলো দেখা যায়। 1, মাছ কি করবে, বারবার বালির মধ্যে গা ঘষবে। 2, কি হবে, মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, কোনায় গিয়ে বসে থাকবে। 3, কি হবে, মাছ কিন্তু এবার ওই জায়গাগুলো থেকে যে আপনার বারবার উপরে উঠবে, খাবি খাবে, আপনি টোকা মারবেন, তলায় পড়ে যাচ্ছে, আবার খাবি খাবে, এই প্রবলেমগুলো হবে। আলটিমেট 2 থেকে 3 দিন পর 2টো 4টে 5টা করে মাছ কিন্তু মরে যাবে। মাছ মরে যাচ্ছে, মাছের যে ডেড বডিগুলো আপনি দেখবেন, সেখানে কিছু আপনি কিন্তু কোনো এফেক্ট পাবেন না যে মাছের ডেড বডিতে পেটটা ফুলে আছে বা তার বডির কোনো পাগনা পচেছে, কিচ্ছু জিনিস পাবেন না, কিন্তু দেখতে পাচ্ছেন মাছ মরে যাচ্ছে। এই জিনিসগুলো ছোট মাছগুলোর ক্ষেত্রে বোঝাটা কিন্তু খুবই কঠিন, বড়দের ক্ষেত্রে বোঝা যায়, কানকোটাকে তুললে দেখা যায় যে আপনার যে গিলটা আছে ওটা পচে গেছে, কিন্তু ছোট মাছ মলি গাপ্পি এদের ক্ষেত্রে বোঝার একদমই উপায় নেই। এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে এক্ষেত্রে আপনাকে ট্যাঙ্কের জল 50% চেঞ্জ করে দিতে হবে। 50% চেঞ্জ করার পর আপনাকে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাড করে দিতে হবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট অ্যাড করবেন পার গ্যালনে, এভাবে ধরবেন 1 চিমটি করে, যতটা পাউডার উঠবে দিয়ে দেবেন পার গ্যালনে। এবার সেটা দিয়ে আপনার ট্যাঙ্কে রেখে দিতে হবে এবং এয়ার ফ্লো প্রপার করতে হবে। পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যখনই জলে দেবেন, জলের অক্সিজেন যে লেভেল কমতে থাকবে, সেজন্য এয়ার ফ্লোটা খুবই দরকার। তো এই জিনিসটা করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ফাইনাল প্রবলেম, যেটা সবথেকে ইম্পর্টেন্ট এবং যেটার জন্য হিউজ অ্যামাউন্টে মাছ মারা যাচ্ছে, সেটা চলুন এবার বলা যাক। গ্রীষ্ম যখনই তার এন্ডের দিকে, বর্ষা শুরু হচ্ছে, এই টাইমটাই কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে জেগে ওঠে। কারণ গ্রীষ্মের সময় যে টেম্পারেচারটা থাকে 35-40, তার কখনো কখনো কোনো জায়গায় বেশি হয়, এই টেম্পারেচারে ব্যাকটেরিয়া, কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সট্রিম কন্ডিশন শুরু হয়। এই এক্সট্রিম কন্ডিশনে কি হচ্ছে, এই এক্সট্রিম কন্ডিশনে ওই ব্যাকটেরিয়াগুলো কিন্তু মানে কোনো রকমভাবে অ্যাক্টিভ হতে পারছে না। এক্ষেত্রে কি করা যায়, এই জায়গাটাই যখনই এই হালকা ঠান্ডা পড়ছে, হালকা গরম ঠান্ডার মাঝখানে আসছে, মাছ মরতে শুরু করছে। রিজন হচ্ছে আপনার ট্যাঙ্কের মধ্যে অবস্থিত সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটগুলোর তলার মধ্যে থাকে, তলার সাবস্ট্রেটের মধ্যে এবার এগুলো থেকে কিছু বিষাক্ত গ্যাস কিন্তু তৈরি হয়। এই প্রবলেমটা যদি আপনার ট্যাঙ্কে এসে যায়, আপনি কিন্তু জল চেঞ্জ করবেন, মাছ চেঞ্জ করবেন, খাবার চেঞ্জ করবেন, মেডিসিন দিন, যাই দিন, আপনার মাছ মরবে। এবং যেটার কারণে সবথেকে বেশি অ্যামাউন্টের মাছ মারা গেছে। এই কারণটা হচ্ছে সবথেকে খারাপ জিনিস। তো এক্ষেত্রে কি উপায়, এই জিনিসটা কেন হয়? এবার এই ব্যাকটেরিয়াগুলো কি করে, যে ট্যাঙ্কের তলার সাবস্ট্রেট আছে, ওই সাবস্ট্রেটের মধ্যে যে খাবার টাবারগুলো পড়ে থাকে, খাবার পড়বেই, যত ভালোই ফিল্টার দিন, যত কিছুই করুন, যারা প্রপারলি গ্র্যাভেলসগুলোকে ক্লিন করে না, যারা সাবস্ট্রেটগুলোকে ভালোভাবে সাইফনিং করে না, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। এবার আমি বলবো যে এই প্রবলেমটা যদি হয়ে যায় তখন কি করবেন। এবার তখন
আপনাকে কিন্তু ওই গ্র্যাবেলসগুলোকে তুলে ফেলতে হবে। গ্র্যাবেলসের মধ্যে মিথেন গ্যাস, ইথেন গ্যাস, এই সকল যে গ্যাসগুলো হয় ক্ষতিকারক গ্যাস, যেগুলো মাছেদের ক্ষেত্রে সত্যিকারের ক্ষতিকারক এবং মাছকে মেরে ফেলতে পারে এবং মরছে। এই কারণগুলোর জন্যই মাছ মরছে। জলে দেখবেন কোনো ঘোলাটে ভাব দেখবেন না, জল পুরো ক্লিয়ার থাকবে, গাছের কোনো প্রবলেম নেই, কিন্তু তাও মাছ মরছে। হ্যাঁ, এখানে গাছ, ট্যাঙ্কে যদি গাছ থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটা অতটা আসে না, কিন্তু তাও দেখা যেতে পারে সাবস্ট্রেটের জন্য গাছ থাকলেও এই প্রবলেমটা হতে পারে। সেক্ষেত্রে যদি আপনার দরকারি সাবস্ট্রেট গাছ আছে, মানে সাবস্ট্রেট দিতেই হবে, সেক্ষেত্রে আপনাকে ভালোভাবে গ্র্যাবেলসগুলোকে ক্লিন করে পুরো জলকে 100% জলকে ফেলে গ্র্যাবেলস ক্লিন করে নতুন করে সেট আপ করে রাখতে হবে, তাহলে আর প্রবলেম আসবে না। নেক্সট হচ্ছে, যদি আপনার এই জিনিসটাও না হচ্ছে তাহলে আপনাকে গ্র্যাভেলস তুলে ফেলে দিতে হবে নর্মাল ফ্লোটিং টাইপের, বা আপনি এক্ষেত্রে যে সকল গাছগুলো যেগুলো সাবস্ট্রেটের দরকার হয় না, যেগুলো হচ্ছে গাপ্পি গ্রাস আছে, তারপর হর্নওয়ার্থ আছে, এই সকল গাছ দিয়ে দিন। এগুলো সাবস্ট্রেটের দরকার হয় না, সাবস্ট্রেট ছাড়া এগুলো কিন্তু থাকতে পারবে। ওকে, এই জিনিসগুলো, বা আপনি ছোট ছোট যে পটগুলো হয় সেই পটের মধ্যে গাছ লাগিয়ে ট্যাঙ্কে দিন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেটা আপনি এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এইভাবে আপনি যদি করেন তাহলে কিন্তু মাছ মরে যাওয়ার চান্স একদমই কম থাকবে। তো আশা করছি এই যে 5টা, অ্যাকচুয়ালি 4টে বলার কথা ছিল, একটা এক্সট্রা বলে দিলাম। তো এই 5টা যে মেন রিজন, তার মধ্যে 5 নম্বর সো কল 4 নম্বর রিজনটা ছিল মেন, যেটা হচ্ছে মাছ মরে যাওয়ার কারণ 60 to 70% কারণ হচ্ছে এই কারণটা। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই মাছ মরে যাওয়ার চান্স একদমই কমে যাবে। আশা করছি ভিডিওটাতে আপনাদের ভ্যালু হবে এবং ভ্যালু পাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম মিস করবেন না। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।